দেশের উত্তর পশ্চিমে ১০ জেলায় মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ চলছে। রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র শীতের সাথে ঘন কুয়াশায় কমেছে দৃষ্টিসীমা। আগামী ১১ জানুয়ারি পর্যন্ত শীতের এই পরিস্থিতি থাকার পূর্বাভাস রয়েছে। ঠান্ডায় বেড়েছে শ্বাসকষ্ট সহ শীতজনিত রোগের প্রকোপ। বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। একদিনের ব্যবধানে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমে রাজশাহীতে মঙ্গলবার শুরু হয়েছে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নেমে এসেছে ৭ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে দাঁড়িয়েছে ৬০০ মিটার। তীব্র শীতে খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্করা বেশি ভোগান্তিতে পড়েছেন। এত পরিমাণ ঠান্ডা, তারপরও লোকজন নাই, ভাড়াও নাই, খুবই আমাদের সমস্যা। না, বাড়ি থেকে তো বাড়ানোই যাচ্ছে না, খুব সমস্যা। হিমেল হাওয়ায় শীতের প্রকোপ বেড়েছে উত্তর পশ্চিমের জেলা গাইবান্ধায়। দুর্ভোগে শ্রমজীবী মানুষ, দৃষ্টিসীমা কমে যাওয়ায় মহাসড়ক ও আঞ্চলিক সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। জেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। ঠান্ডার জন্য আমরা অনেকেই বুঝতে পারতেছি না, বা আজকে তো অনেক রোদ উঠছে, এটার জন্য বুঝতে পারছি। শীতে তো বাড়াইতে পারছি না, তো আমাদের তো সংসার আছে বা পেট আছে, পেট চালাইতে হবে। তার লেগে ওই একটু ৮টার দিকে বাড়ায়, মানে যে শীত করে। আবহাওয়া অফিস বলছে আগামী ৫ থেকে ৬ দিন শীতের এই পরিস্থিতি থাকবে। চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এইসব জায়গাতে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ চলমান রয়েছে। এটা চলমান থাকবে। বেসিক্যালি পশ্চিমা লঘুচাপ প্রতি মাসে একবার বা দুইবার আসতো, এবং যে সময় পশ্চিমা লঘুচাপ আসতো সেই সময় কি হয়, আপনার হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়, এবং ওই সময় কি হয়, আপনার আকাশে যে ময়েশ্চার থাকে বা কুয়াশা থাকে পুরোপুরি বৃষ্টির মাধ্যমে এটা ক্লিয়ার হয়ে যায়। ওই সময় আকাশ ক্লিয়ার হয়ে যায়, দিনের বেলা সূর্য আলো থাকে এবং রাতের বেলা তাপমাত্রা কমে যায়। সেই সময় কোল্ড ওয়েভ বা সিভিয়ার কোল্ড ওয়েভ আসে। কিন্তু এখন দেখা যাচ্ছে পুরোটা অপোজিট হয়ে যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী ৫-৬ দিন পর বৃষ্টি হলে ঘন কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি কেটে যাবে। এরপরই মাঝারি থেকে তীব্র মাত্রার শৈত্যপ্রবাহ শুরু হবে দেশের বিভিন্ন অঞ্চলে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।